আসসালামু আলাইকুম। এসকে টিচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি 3.2 নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের 6, 7 এবং 8 নাম্বার অঙ্ক সমাধান করাবো। একটা জিনিস মনে রাখতে হবে স্টুডেন্টদের, এই অধ্যায় থেকে 7 নাম্বার অঙ্কটাকে একটু ভালোভাবে দেখতে হবে, কারণ সৃজনশীল করতে গেলে 7 নাম্বার অঙ্কটা আমাদের জন্য দরকার। আচ্ছা স্যার, আমরা সমাধানে চলে আসি। 6 নাম্বার আমরা লিখতে পারি, দেওয়া আছে a ইকুয়াল 15, তাহলে অথবা আমাদের মান নির্ণয় করতে হবে 8 a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 150 a প্লাস 130। স্যার, এটা আমাদের একটা কিউবের সূত্র ফেলাতে হবে। আমরা জানি যে ঘন নির্ণয়ের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি আগের নিয়মে, যে 2a কিউব প্লাস এর জায়গায় আমরা নিলাম 2a, তাহলে সূত্র অনুযায়ী 3 ইন্টু 2a এর উপরে স্কোয়ার ইন্টু বির জায়গায় কি নিতে পারি আমরা 130 আছে, তাহলে 5 এর উপরে যদি আমরা কিউব করি 125 হয়, তাহলে প্লাস এর সঙ্গে একটা 5 যোগ করে দিতে পারি, তাহলে 130। তাহলে আমরা বির জায়গায় কি নিলাম 5, তাহলে ইন্টু 5 প্লাস 3ab স্কোয়ার 2a ইন্টু 5 এর উপরে স্কোয়ার। দেখো স্যার, 2 এর উপরে যদি কিউব করি 8 মেলে, আবার এর উপরে কিউব করলে a কিউব প্লাস 3 5 15, আর 2 এর উপরে স্কোয়ার করলে 2 2 4, তাহলে 15 গুণন 4 4 15 60 এর উপরে স্কোয়ার অটোমেটিক মিলে গেল। আবার দেখো প্লাস 5 5 25, 25 কে 3 দ্বারা গুণ করলে 3 25 75, তাহলে 75 কে আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে 150 এ করতে a প্লাস 5 এর উপরে কিউব করলে 125 হয় প্লাস 5, ওই জন্য ওই পাশে করে নিছি আমরা। তাহলে দেখি এটুকু সময় আমরা কি লিখতে পারি, 2a প্লাস 5 এর উপরে অল কিউব প্লাস এই শেষের 5টা লিখে দিলাম। তাহলে 2 ইন্টু এর মান কত স্যার 15 প্লাস 5 এর উপরে কিউব প্লাস 5, তাহলে আমরা লিখতে পারি 15 দুগুণ 30 প্লাস 5 এর উপরে কিউব প্লাস 5, তাহলে এখানে লিখতে পারি 35 এর উপরে কিউব প্লাস 5। তাহলে 35 এর উপরে কিউব করলে কত লেখা যায় স্যার, দেখি তো একটু। 35 এর উপরে কিউব করতে হবে, তাহলে 35 টু দি পাওয়ার 3, তাহলে 42875 প্লাস 5, তাহলে আমরা লিখতে পারি 42880, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই পর্যন্ত স্যার উঠায় নাও তোমরা। পরবর্তীতে আমরা 7 নাম্বার অঙ্ক, আমি আগেই বলেছি 7 নাম্বার অঙ্কটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা অঙ্ক। তাহলে আমরা দেখি একটু 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্ক, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল n, এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব। তাহলে হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। তাহলে স্যার আমরা লেফট সাইড যদি দেখাতে বলে কিংবা প্রমাণ করতে বলে, তাহলে একটা সাইড ধরে অঙ্কগুলো করতে হয়। তাহলে আমরা দেখো লিখতে পারি লেফট সাইড দেওয়া আছে কি m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p এর উপরে কিউব। তাহলে স্যার আমরা m সমান কি জানি a প্লাস b, তাহলে m এর জায়গায় বসাতে পারি a প্লাস b এর উপরে কিউব প্লাস 2 ইন্টু p কিউব সমান কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব। স্যার তাহলে আমরা পরবর্তীতে এভাবে আমরা সমাধান করতে পারি যে a প্লাস b অল কিউব সমান লেখা যায় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। 2 দিয়ে যদি আমরা a কিউবকে গুণ করি প্লাস লিখতে পারি আমরা 2a কিউব প্লাস 2 দিয়ে যদি b কিউবকে গুণ করি লিখতে পারি 2b কিউব। তাহলে আমরা এইটুকুর ভিতর থেকে দেখেন এখানে একটা a কিউব, এখানে 2a কিউব, তাহলে লিখতে পারি আমরা 3a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b কিউব। তাহলে স্যার এই পুরো রাশি থেকে আমরা একটা 3 কে কমন নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব।
তাহলে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট এইটুকুর ভিতর থেকে আমরা একটা এ স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস এইটুকুর ভিতর থেকে একটা বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু এই দুইটার ভিতর থেকে কমন যায় কি এ প্লাস বি একটা, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু এ প্লাস বি সমান কি লেখা যায় এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এন। তাহলে 3m n সমান রাইট সাইড আর এস আমাদের দেখাতে বলছে, তাহলে শুড এস এইচ ও ডাব্লিউ ই ডি। একটু দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। আমাদের মান নির্ণয় করতে হবে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn, বা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। তাহলে এম কিউব প্লাস 2p কিউব যেহেতু আমাদের দেখাতে বলছে সেহেতু লেফট সাইড ধরে নিতে হবে। তাহলে লেফট সাইড এম কিউব প্লাস 2p কিউব, এম এর মান আমরা কি জানি a প্লাস বি, তাহলে এম এর জায়গায় a প্লাস বি বসায় দিছি, উপরে কিউব ছিল দিয়ে দিছি, এই প্লাসটা দিয়ে দিছি, প্লাস 2 করতে 2p কিউবের মান আমরা জানি a কিউব প্লাস b কিউব, তাহলে a p কিউবের জায়গায় আমরা এটা বসাইছি a কিউব প্লাস b কিউব। তাহলে a প্লাস b অল কিউবের একটা সূত্র জানি আমরা যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এতটুকুর জন্য আমরা এতটুকু লিখতে পারি। ওকে স্যার, এরপর প্লাস 2 দিয়ে যদি আমরা a কিউবকে গুণ করি প্লাস 2a কিউব, 2 দিয়ে যদি b কিউবকে গুণ করি প্লাস 2b কিউব। তাহলে এখানে একটা a কিউব, এখানে দুইটা a কিউব, তাহলে আমরা 3a কিউব লিখতে পারি প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে b কিউব, এখানে দুইটা, তাহলে 3b কিউব লিখতে পারি। পুরো রাশি থেকে একটা 3 কমন নিলাম, তাহলে থাকে কি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই 3টা যেরকম আছে রাখলাম, এই দুইটার ভিতর থেকে a স্কয়ার কমন নিলাম, তাহলে থাকে কি 3টার ভিতর থেকে দুইটা গেলে একটা থাকে প্লাস b করতে b প্লাস এই দুইটার ভিতর থেকে b স্কয়ার কমন নিলাম, তাহলে a করতে a b করতে b। তাহলে এই দুইটার ভিতর থেকে আবার a প্লাস b কমন নিলাম, তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে a প্লাস b ইকুয়াল m আর a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n, তাহলে 3 করতে 3, এটার মান হচ্ছে n, এটার মান হচ্ছে n সমান রাইট সাইড শুড। পরবর্তী অঙ্কে আমরা দেখি 8 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 3 এবং a b ইকুয়াল 2 হলে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার আমরা দেই, ক নাম্বারে কি বলছে আমাদের a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a b, মানে কি a bটাকে একটু সরে লিখলাম আর a প্লাস b স্কোয়ারটাকে সামনে নিলাম। তাহলে এটা সমান আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের ক্ষেত্রে লেখা যায় a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, আর এই মাইনাস a bটাও এখানে লিখে দিলাম। তাহলে পরের লাইনে আমরা এভাবে লিখতে পারি যে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস ab মিলে মাইনাস 3ab। এবার আমরা মান বসাতে পারি, a প্লাস b এর মান হচ্ছে 3, 3 এর উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু ab এর মান হচ্ছে 2, তাহলে 3 এর উপরে স্কোয়ার করলে 3 3কে 9 মাইনাস 3 2 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত থাকে 3, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক নাম্বার। এবার দেখি আমরা খ নাম্বার একটু মিশাই স্যার, সরি খ নাম্বারে আমাদের বলা হয়েছে যে a কিউব প্লাস b কিউব এর মান বের করো। তাহলে a কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা লিখতে পারি a প্লাস b এর উপরে অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, সরি a প্লাস b। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 3, 3 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু a এর মান দেওয়া আছে 2 ইন্টু এর মান দেওয়া আছে 3, 3 এর উপরে কিউব করলে 27 মাইনাস 3 2 6, 3 6 18, তাহলে 27 থেকে 18 যদি আমরা বাদ দিই 9, এটা অ্যান্সার হবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই।